ট্রাম্প বলেছে যে ইরানের সময় ফুরিয়ে যাচ্ছে, যে কোনো সময় আবারও আক্রমণ হবে এবং এবারের আক্রমণে ইরানকে শেষ করে দেওয়া হবে। বিপরীতে ইরান কি করছে জানেন? অবাক হবেন। ইরানে যেভাবে নারী পুরুষরা রাস্তাঘাটে আইআরজিসির নেতৃত্বে যেভাবে অস্ত্র প্রশিক্ষণ তারা নিচ্ছে এবং অস্ত্র কিভাবে চালাতে হয় সেটিকে শিখছে, জানছে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন রাতে ইরানের রাস্তায় বিভিন্ন বড়, বড় স্কয়ারে লাখো মানুষের সমাগম, যেখানে নারী, পুরুষ, ইভেন ছোট, ছোট বাচ্চারা পর্যন্ত এখন প্রকাশ্যে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে। ছবি এবং ভিডিও ইতিমধ্যে আমি নিজেও দেখেছি, আপনারাও যাচাই করে দেখতে পারেন। তাদের যে এই জনগণের ভিতরে যে যুদ্ধ করবার ভয়ঙ্কর স্পিরিট এখন এসছে, এটার ভয়ে এখন তটস্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার যে জারজ সন্তান নেতানিয়াহু। আপনারা জানেন যে আজকে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ধরা হয়েছে $6 কোটি। আ এই $6 কোটি পুরস্কার ঘোষণা করেছে যদি এই ২ জনের মাথা এনে দিতে পারে কেউ। ইরান এ ঘোষণা করেছে। আমি যেটি বলছিলাম শুরুতে, অ্যা আমি অবাক হয়ে গেছি যে সেখানে দেখুন সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত জনগণকে উৎসাহ এবং উদ্দীপনা দেওয়ার জন্য বিভিন্ন বড়, বড় সমাবেশ করা হচ্ছে এবং জনগণ নিজেরাও বিভিন্ন সভা-সমাবেশ করছে। সেখানে ইভেন আজকে গণবিবাহ পর্যন্ত হয়েছে। বলছে যে, "দেখুন গণবিবাহ আমরা করছি কারণ হলো আমরা জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। সুতরাং বিয়েটা করতে হবে আমাদেরকে। আমরা বিয়েটা করে নিচ্ছি" এবং শত, শত পুরুষ, মহিলা আজকে গণবিবাহে আ যুক্ত হয়েছে। এটার নাম হলো ইরানীয় ভাষায় জানফাদা। জানফাদার বাংলা অর্থ যেটি শুনলাম সেটি হলো যে আত্মোৎসর্গ দেওয়া। মানে বিয়েটা করে ফেলছে, এটা ফরজ কাজটা শেষ করছে। আই মিন আ তারা বিয়ের কাজটা শেষ করছে যে আল্লাহর কাছে তাদের নিজেদেরকে উৎসর্গ করবে। ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিপরীতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আজকে শুধু তাই নয়, এমন একটা অবস্থা যে টেলিভিশনের খবর যারা পড়ে, উপস্থাপক-উপস্থাপিকা যারা নিউজ প্রেজেন্টার তারা পর্যন্ত হাতে এভাবে বন্দুক নিয়ে খবর পড়ছে। তারা যারা উপস্থাপক, অনুষ্ঠান করে টক শো পরিচালনা করছে তারা পর্যন্ত বলছে আমাদের কাছে আইআরজিসির পক্ষ থেকে পাঠানো হয়েছে। আমিও শিখে এসছি এবং সরাসরি অনুষ্ঠান চলাকালীন সময় টেলিভিশনের মধ্যে ফায়ার করছে। কোথায় চলে যাচ্ছে ইরানিরা সরাসরি বলে দিয়েছে যে এটি আমাদের যেমন সীমান্ত আমাদের রক্ষা করাটা যেমন আমাদের সার্বভৌমত্বের জন্য প্রধান আমাদের কর্তব্য এবং দায়িত্ব, ঠিক একইভাবে ইউরেনিয়াম বা আমাদের যে আম আণবিক শক্তি রক্ষা এবং হরমুজ প্রণালী রক্ষা, আমাদের বর্তমানে যে যুদ্ধ যেটির কারণে চলছে, এসব জিনিসকে রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। এগুলিকে কোনোভাবে ছাড় দেয়া যাবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই আইআরজিসি আর সরকারের আর্মির হাতে বর্তমানে এই যুদ্ধ পরিচালনার বিষয়টা আ শুধুমাত্র এদের মধ্যেই নেই। সারা ইরানের সাধারণ মানুষ, লক্ষ, লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা বলছে, "যে যাই করুক আমরা যুদ্ধ করতে প্রস্তুত।" ইভেন তারা এমনও বলেছে যে, "আমরা" কারণ যেকোনো সময় হামলা হতে পারে। এটি যুক্তরাষ্ট্র বলেছে। হামলা করবে কি করবে না এ নিয়ে সংশয় রয়েছে। কারণ আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে, আমি বলছি আজকে কারণ ট্রাম্পকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। তবুও যত ক্যালকুলেশনে আমি দেখি, ট্রাম্প আবারও এখানে হামলা করার মতো কোনো ক্যালকুলেশন আমার মাথায় আসে না। কারণ যেই ভুল করেছে, যে ফাঁদে পা দিয়েছে, এখান থেকে কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো ন্যূনতম সম্মান নিয়ে ফিরে যাওয়াটার চেয়েও আর কোনো পথ আমি খোলা দেখি না। তবুও যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করে না এবং নেতানিয়াহুকে কোনোভাবেই বিশ্বাস করে না, যাদেরকে ইরান সবসময় বলে এসেছে তারা জায়নবাদীকে আমরা বিশ্বাস করি না এবং ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের কোনো কমিটমেন্টকে তারা বিশ্বাস করে না। সেই কারণে তারা রাস্তায় রাত-দিন প্রতিনিয়ত তারা প্রশিক্ষণ অস্ত্র নিয়ে প্রকাশ্যে অবস্থান করছে। যেটি কারণে সেখানকার যে স্পিকার বাঘের গালিবাফ থেকে শুরু করে আ যে পেজেশকিয়ান অ্যা ইরানের প্রেসিডেন্ট, তারা সবাই কিন্তু রাস্তায় জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে উৎসাহ দিচ্ছে। এটি অনেক গর্বের একটি বিষয়। আ কারণ তারা মনে করছে
যে আমরা যুদ্ধের মাধ্যমে যে ইরানকে আমরা পাবো, এই ইরান আমাদের নতুন একটি বিশ্বকে আ পরিবর্তিত বিশ্বকে আমরা পাশাপাশি এই ইরান দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে পারবে। কারণ জনগণ যেটি বলছে আজকে কয়েকজনের আ CNN কয়েকজনের ইন্টারভিউ নিয়েছে। তারা বলছে যে দেখুন, যুক্তরাষ্ট্র যা বলছে এটি যদি আমরা মানিও, তাও আমাদের উপরে একইভাবে ষড়যন্ত্র করবে তারা। আর যদি নাও মানে তাও ষড়যন্ত্র করবে। সুতরাং কেন এগুলির মধ্যে যাওয়া? কারণ দেখুন, এটা তো সত্য কথা। আজকে যদি কথার কথা ২০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে, ডোনাল্ড ট্রাম্প যেটি চেয়েছে, এটি যদি করা হয়, আপনি মনে করেন শুধুমাত্র এই ইউরেনিয়ামের জন্য গেছে? যুক্তরাষ্ট্র এখানে যাওয়া মূলত উদ্দেশ্য হলো ইরানকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা। ইরানের যে এই পুরো জিওগ্রাফিক্যালি যে আ ভূখণ্ডটি রয়েছে, এই পুরো ভূখণ্ড, ইরান নামক এই ভূখণ্ডটিকে সম্পূর্ণভাবে যুক আ মধ্যপ্রাচ্যের অন্যান্য যে উপসাগরীয় দেশগুলি রয়েছে, সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য দেশের মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হবে। তবেই এই মধ্যপ্রাচ্যের সকল তেল থেকে শুরু করে যত অনেক দামি খনিজ সম্পদ রয়েছে, সবকিছুকে তারা মানে একদম নির্দ্বিধায়, ইরানই তো একমাত্র এখানে বাধা, নির্দ্বিধায় তারা সারা জীবন ভোগ করতে পারবে, শোষণ করতে পারবে। আবুধাবি কিন্তু অলরেডি একদম খোলাসা হয়ে গেছে। তারা আর তাদের মধ্যে মুসলমান থাক দূরের কথা, তাদের মধ্যে ন্যূনতম নৈতিকতা বোধ বা তাদের সার্বভৌমত্বের আ বা যে বোধ যেটা, এটি ন্যূনতম তারা রাখেনি। অলরেডি আজকে তারা ইসরায়েলের সাথে সামরিক প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে। চিন্তা করেন, তারা আলাদাভাবে জিসিসি থেকে বের হয়ে গেছে। অন্যান্য দেশগুলির সাথে যে সম্পর্ক ছিল সেগুলি পর্যন্ত বাদ দিয়ে শুধুমাত্র এই আবুধাবির যে সরকার রয়েছে তার পারিবারিক যে শক্তি, তার পারিবারিক যে শাসন, সেটিকে বজায় রাখবার জন্য তারা ইসরায়েলের সাথে, মুসলিমদের সবচেয়ে বড় শক্তি, সেই শক্তির সাথে তারা প্রতিরক্ষা চুক্তি করছে। এটি কি হতে পারে? আজকে এর বিপরীতে ইরান বলেছে, যদি আবারও যুদ্ধ হয়, আবারও যদি তাদেরকে আক্রমণ করা হয়, এমনভাবে শিক্ষা দিবে, এমন আক্রমণ করবে, যা এর আগের 3rd 4th জেনারেশনের অস্ত্র দিয়ে মোকাবেলা করেছে। এবার তারা প্রথম জেনারেশনের অস্ত্র দিয়ে মোকাবেলা করবে এবং যুদ্ধ করবে। এবং আজকে এও বলেছে, প্রয়োজনে আমরা আবুধাবি আমরা দখল করব। এমন কথা বলেছে। কারণ আবুধাবির থেকে সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে এই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তাদের ঘাঁটি যেগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বড় ঘাঁটি এবং সবচেয়ে বেশি সক্রিয় হলো এই আবুধাবিতে। আবুধাবির মতো, দুবাইয়ের মতো এত দালাল একটি রাষ্ট্র আর মধ্যপ্রাচ্যে আর কেউ নেই। সুতরাং কেন ছাড় দিবে? ইরান কেন ছাড় দিবে? তারা তো অন্যান্য মুসলিম কান্ট্রি যেগুলো উপসাগরীয় দেশ রয়েছে সেগুলো থেকেও বের হয়ে গেছে। বের হয়ে গিয়ে তারা এখন ওই যুক্তরাষ্ট্রের সাথে, আর বিশেষ করে ইসরায়েলের সাথে আলাদাভাবে তারা আ মানে গাঁটছড়া বাঁধছে। তারা পাকিস্তানিদেরকে পর্যন্ত বের করে দিচ্ছে। কারণ পাকিস্তানিরা সেখানে অ মানে এই ইরানের পক্ষে বা আমাদের মুসলিমদের পক্ষে যেকোনো ধরনের বড় ভূমিকা যদি নিয়ে ফেলে এই মধ্যপ্রাচ্যের এই সংকটকালীন সময়ে, এই ধরনের ঝুঁকির কথা চিন্তা করে, এবং বিশেষ করে পাকিস্তান এখন মধ্যস্থতা করতেছে, খুব চমৎকারভাবে মধ্যস্থতা করতেছে। এটাকে কোনোভাবে মানতে পারতেছে না। কারণ মধ্যস্থতা করা মানেই হলো ইরানের পক্ষে এখন যে চলে যাচ্ছে সকল ধরনের সিদ্ধান্ত, সেটিকে না মানতে পেরে এখন ঝি মেরে বউকে বোঝানোর পদ্ধতি অবলম্বন করছে এই আবুধাবি। এটি খুবই খারাপ দেশ। আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে এই দেশগুলি ধর্মীয়ভাবে আমাদের মানুষদেরকে, সারা বিশ্বের মুসলিমদেরকে শোষণ বিভিন্নভাবে করেছে, করছে এবং আরো করবে। আমরা বুঝতে এদেরকে ভুল করছি বারবার। তাই আমরা চাই যেন ইরানের বিজয় হয় এবং সৌদি আরব, ইরান থেকে শুরু করে যতগুলি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তিশালী দেশরা আছে তাদের নেতৃত্বে পুরো মধ্যপ্রাচ্য যেন ঢেলে সাজানো যায়। মুসলিমদের যেন বড় ধরনের কর্মসংস্থান থেকে শুরু করে মুসলিমদের একটা অভয়ারণ্যে পরিণত হয় আমাদের শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চারণভূমি, মাতৃভূমি, জন্মভূমিটি, এই মাটি। এই মাটি যেন খাঁটি হয় সামনের সময়, এটিই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আজকে আ হলো অ্যা আজকের যে তারিখটি হলো ১৯ তারিখ। আমি আপনাদেরকে আ ১৯ তারিখে, আজকের ১৯/৫ মানে মে ২০২৬, আজকের এই আপডেটস গুলি আপনাদেরকে দিলাম। ভালো থাকবেন সবাই। সালাম।